হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সকলে ভালোই আছো। তো প্রত্যেকবারের মতো আজকে আমি আবার বেরিয়ে পড়েছি একাই ডুয়ার্সের আরও একটা সুন্দর জায়গা দেখাবো। তো তোমরা সকলে জানো শীতকাল যেহেতু এখন একটা পিকনিকের সিজন। তো এই পিকনিকের সিজনে আমাদের ডুয়ার্সের মধ্যে আর একটা সুন্দর একটা জায়গা খুলেছে, পিকনিক স্পট যেটা নতুন আর কি, সেটা হচ্ছে লঙ্কাপাড়া। খুব সুন্দর একটি পিকনিক স্পট খুলেছে ওখানে, সেটা আজকে আমি যাবো, সাথে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে আমি এর আগে গিয়েছিলাম, ওখানে ছটা পাহাড় বলে জায়গাটাকে, ওটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আজকে আমি একাই বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেরিয়ে এখন বীরপাড়ার দিকে যাচ্ছি। বীরপাড়া পার করে রামঝোড়া দেন লঙ্কাপাড়া যেতে হবে। যার পথে দেখতে পাচ্ছি সুন্দর চা বাগান, পিছনে জল দেওয়া হচ্ছে। তো চলো আজকে আমার সাথে দেখে নেওয়া যাক লঙ্কাপাড়া যে পিকনিক স্পট, সেটা দেখে নেওয়া যাক। আর ওখানকার ডিটেলস যেটা আছে সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখি ওখানে যাই আগে, যাওয়ার পথে আমি তোমাদের রাস্তাটা দেখিয়ে দিব। যারা অনেকেই জানো কী করে যেতে হয় লঙ্কাপাড়া, তো আমি দেখিয়ে দিচ্ছি। বীরপাড়া হয়ে দেন রামঝোড়া দেন লঙ্কাপাড়া। তো আর দেখতে পাচ্ছি পিছনে সুন্দর চা গাছ, জল দেওয়া হচ্ছে চা গাছে, যেহেতু শীতকাল ড্রাই সিজন তার জন্য। তো চলো আর দেরি না করে আমার সাথে এবার আরও একটা পিকনিক স্পট দেখে নেওয়া যাক ডুয়ার্সের নতুন একটা জায়গা, যেটা লঙ্কাপাড়া। সো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, এবং এখানকার ডিটেলসটা দেওয়া আমি চেষ্টা করছি। চলো আমার সাথে। আর ড্রোনও নিয়ে আসছি, দেখি যদি অ্যালাউ করে, বিকজ পাশে এসএসবি ক্যাম্প আছে। যদি অ্যালাউ করে দেন আমি ড্রোন দিয়েও ভিডিও করব। তো চলো আমার সাথে দেখে নেওয়া যাক আরও একটা ডুয়ার্সের নতুন পিকনিক স্পট লঙ্কাপাড়া। তো দেখতেই পাচ্ছ আমি এখন বীরপাড়াতে এসে গেছি। বীরপাড়া পার করে লঙ্কাপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই লঙ্কাপাড়া জায়গাটা এখন খুব ফেমাস হয়েছে, মানে জাস্ট ওই 1 জানুয়ারি পিকনিক স্পটটা ওপেন হয়েছে। তো প্রচুর ভিড় সত্যি লঙ্কাপাড়া যেটা আছে খুব নতুন একদম স্পট, অনেকেই এখন এখানে আসছে। তো ইচ্ছা ছিল 1 তারিখে আগেই এসে যাব আমি, কিন্তু সময়ের জন্য হয়নি। তো যাই হোক, ঠিক আছে, চলো আজকে আমরা দেখে নিচ্ছি লঙ্কাপাড়া পিকনিক স্পট। বীরপাড়া থেকে মাত্র 18 কিলোমিটার দূরে এই লঙ্কাপাড়া, সেখানে স্পটটা হয়েছে। এখান থেকে বাঁদিকে যে রাস্তা চলে গেল সেটা চলে যাচ্ছে মাথাপাড়া, কারোচেরা, এদিকে চলে যাচ্ছে। এই রাস্তা চলে যাচ্ছে মাথাপাড়ার দিকে, মাথাপাড়া কারোচেরা। তো আমার চলে যাচ্ছে সামনের দিকে, এটা রামঝোড়া পার করে লঙ্কাপাড়া পিকনিক স্পটে যাচ্ছি আমি এখন। সবাই যখন ঘুরতে আসে এই জায়গাটা সবাই দাঁড়ায় আর কি, কারণ এখান থেকে সামনে সুন্দর পাহাড়ের ভিউটা দেখতে পাওয়া যায়। এদিকে পুরোটাই পাহাড়, রাস্তাটা বেশ সুন্দর। কারণ আসার পথে তোমরা সুন্দর চা বাগান দেখতে পারবে। আমি যখন আসছিলাম তখন বীরপাড়া হয়ে যখন আসছি, সিংহানিয়া চা বাগান, দেন তোমার হচ্ছে রামঝোড়া টি গার্ডেন, তুলসীপাড়া চা বাগান। তো বিভিন্ন সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে তোমার সামনের দিকে আসতে পারবে। দেখতে পাচ্ছ পুরো পাহাড় সামনে, জানি না তোমরা ক্যামেরাতে কেমন দেখতে পারছো, বাট ওয়েদার ক্লিয়ার থাকলে চকচক একদম পরিষ্কার পাহাড় দেখতে পাওয়া যায়। যদিও এর আগে আমার এই লঙ্কাপাড়া যে জায়গার পিকনিক স্পট যেটা হয়েছে, এর আগে আমার ভিডিও করা আছে, যেটা ইউটিউবে আছে আর কি, ছোটা পাহাড় নামে। তো ইউটিউবে আমার এই ভিডিও অলরেডি করাই আছে। তো আজকে দেখে নিব যে সেই পিকনিক স্পটটা কেমন করেছে আর কি। তো চলো যাই, আমার সাথে থাকো শেষ পর্যন্ত ভিডিও, এবং এখানকার সমস্ত ডিটেলসটা আমি তোমাদেরকে দেখাবো যে কী কী আছে না আছে, কী ফ্যাসিলিটি আছে না আছে। চলো আমার সাথে। দেখতে পাচ্ছ বাদিকে পাহাড়, সুন্দর ভিউ, যাওয়ার পথে এসেই গেছি লঙ্কাপাড়া, সামনে লঙ্কাপাড়া আর কি। সুন্দর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। সামনে গিয়ে হবে ও না
लंकापाड़ा पिकनिक स्पॉट कोথায় আছে? यहाँ से लेफ्ट, ये सर लेफ्ट है, ये सीधा जाके लेफ्ट साइड का रास्ता जो है। लेफ्ट। अच्छा তো লঙ্কাপাড়ার এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে এখানে লেখা আছে পিকনিক স্পট। এই রাস্তা দিয়ে যেতে হবে সেই পিকনিক স্পটের দিকে। তো চলো এবার আবার এগিয়ে যাই আমরা। বাইকটা এখানে রেখে এদিকে রাস্তা আছে যাওয়ার, এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব। চলো আমার সাথে দেখে নেওয়া যাক লঙ্কাপাড়া পিকনিক স্পট। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যেতে হবে। বাইকটা ঢুকালাম না ভিতরে, প্রচুর গাড়ি আছে আজকে, প্রচুর ভিড় আজকে পিকনিকের, আজকে সানডে যেহেতু। সো এখানে কিন্তু আমার বাইকটা যেহেতু দূরে রাখছে আর কি, বাইকে পার্কিং ফি 20 টাকা লাগে, আর ছোটো গাড়ি হচ্ছে তোমার হচ্ছে 100 টাকা, আর বাস নিয়ে আসলে সেক্ষেত্রে লাগে 200 টাকা। দেখতে পাচ্ছ সামনে পুরো পাহাড়ের ভিউ, প্রচুর পিকনিকে লোক আসছে আজকে। নিচে নদী, মানে এটা তোমার তিথিঘোনা নদী। দেখতে পাচ্ছ সুন্দর চা বাগান, আর ছোটা পাহাড় কেন বলে, যেহেতু চা বাগান দিয়ে পাহাড়ের মতো দেখতে আর কি জায়গাটায়, চা বাগানটা দেখতে পাচ্ছ, এই জন্য এখানে জায়গাটা বলে ছোটা পাহাড়। আর পিছনে হচ্ছে ভুটানের পাহাড়টা আছে। দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি এখানে আজকে আসছে। আর ভিউ পয়েন্টের উপরে আছে, ওখানে তোমার আই লাভ লঙ্কাপাড়া লেখা আছে, দোকান হয়েছে, আগে এত কিছু ছিল না এখানে, নতুন হয়েছে। দেখতে পাচ্ছ আমি একটু আগে নিচে গাড়িগুলো যে দেখা যাচ্ছে আমি ওখানেই ছিলাম। তো ওখান থেকে একটু তোমাদেরকে একটু উপরের দিকে হেঁটে আসতে হবে, কারণ উপরে ভিউ পয়েন্টটা হচ্ছে উপরেই আছে, যেখানে আই লাভ লঙ্কাপাড়া লেখা আছে। আর পাশে দেখতে পাচ্ছ পাহাড়, ওটা ভুটানের পাহাড়, আর নিচ দিয়ে বয়ে গেছে তিথি নদী, আর এদিকে দেখতে পাচ্ছ চা বাগান। সব একদিকে ভুটানের পাহাড়, তিথি নদী এবং চা বাগান, তার ঠিক মাঝখানেই হচ্ছে এই লঙ্কাপাড়া পিকনিক স্পটটি তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লোকেশনে এই পিকনিক স্পটটি দেখতে পাচ্ছ তোমরা। অনেক লোক আজকে এখানে এসেছে, সকালে বেশ মজা করছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই এসেছে আজকে এখানে। আর শুধু পিকনিক করতে না, অনেকে আজকে এখানে ঘুরতেও এসেছে। একদম নতুন স্পট এটি, এই মাসের মানে জানুয়ারি মাসের 1 তারিখে এই স্পটটি ওপেন হয়েছে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা এখানে আসছে, কেউ বা সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। খুবই সুন্দর লোকেশনে এই পিকনিক স্পটটিতে চারপাশে দেখতে পাচ্ছ পাহাড়, নদী, দেন চা বাগান, আর এখান থেকে সামনেই তোমার হচ্ছে গোমটু ভুটান আছে, দেন মাকড়াপাড়া মন্দির আছে। সব বিভিন্ন সুন্দর সুন্দর সাইট সিন এখানে করতে পারো তোমরা এখানে ঘুরতে আসার পথে আর কি। আর বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন দোলনার ব্যবস্থা করা আছে। তো সব দিক থেকেই লক্ষ্য করা হয়েছে যাতে কারুর যাতে কোনো অসুবিধা না হয়, এবং যারা তোমার ভলিবল খেলে বা ব্যাডমিন্টন খেলতে চাও বা ভলি খেলতে চাও, সেটারও ব্যবস্থা করে দেওয়া আছে এখানে। এই সেই জায়গা যেটা আই লাভ লঙ্কাপাড়া, যেখানে এসে সবাই ছবি তুলছে, সেলফি তুলছে। পিছনে ভুটানের পাহাড় লক্ষ্য করা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে চা বাগান, ভুটানের পাহাড়, তিথি নদী, খুব সুন্দর একটি জায়গায় এখানকার স্থানীয় লোকেরা এই পিকনিক স্পটটি তৈরি করেছে। প্রচুর লোকের ভিড় আজকে সানডে ছুটির দিনে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে গেট যেটা আছে, অ্যাকচুয়ালি পিকনিকটা হয়েছে নিচের দিকে, যেখানে তুমি বাস বা বাইক বা তুমি যে কোনো গাড়ি আনো না কেন, রাস্তা তৈরি করে দিয়েছে, সেখানে তোমার পিকনিক করতেই পারো। আর এখানে যে গেটটা দেখতে পাচ্ছ সেটা তোমার হচ্ছে মানে যখন পিকনিক করতে আসো তোমরা এখানে আই লাভ লঙ্কাপাড়ার এখানে আসবে, তো এখানে আসতে গেলে তোমাকে শুধু পার হেড কী হবে 10 টাকা করে দিতে হবে, কারণ কি মেনটেন্যান্সের জন্য। তাদের উপরে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে, চা বাগানগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, সুন্দর আর কি। সো এই ওভারঅলি মেনটেন্যান্সের জন্য তার পার হেড 10 টাকা করে নেয়। দেখতে পাচ্ছ চা বাগানে বিভিন্ন জায়গায় লোকেরা পিকনিক করছে, পাশেই ভুটানের পাহাড়, নিচে এখন যেহেতু শীতকাল এই জন্য এখন জলটা নেই,
নিচে যে নদীটা বয়ে যায় বর্ষাকালে সেটা তিথি নদী। সুন্দর চা বাগান। বীরপাড়া থেকে মাত্র 18 কিলোমিটার দূরে এই লঙ্কাপাড়া পিকনিক স্পটটি। এবং এখানে আরও অনেক কিছু হবে যেটা ভবিষ্যতে, সেটা আমি কথা বলে জানতে পেরেছি। দেখতেই পাচ্ছ লঙ্কাপাড়া পিকনিক স্পট। আমি চারদিকটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, সাথে আমিও দেখছি। এই লঙ্কাপাড়া পিকনিক স্পটে ঘুরতে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেল আমারই ছোটোবেলার বন্ধু রত্নদীপ পাল। ওরা এখানে পিকনিক করতে এসেছিলো, তো আমি ভিডিও করছিলাম, তো আমাকে দেখে অবশ্যই ডাকলো আর কি, আমি দেখাচ্ছি। আর আমাকে এই যে আমার বন্ধু আছে, এদিকে এদিকে এই যে সে বন্ধু রত্নদীপ পাল। আমরা একসঙ্গে আগে স্কুলে পড়তাম। ওরা এখানে সকলেই আসছে ফালাকাটা থেকে পিকনিক করতে। তো ও আমাকে দেখছে, দেখে আর কি ডাকলো আর কি, খাবো না, জোর করে খাওয়ালো। খুব ভালো হয়েছে রান্না, ভালো হয়েছে। মাংসটা একটু টেস্টটা চেঞ্জ হয়েছে। সঞ্জুর হোটেলের রান্না, বুঝতেই পারছো, ফালাকাটা সঞ্জুরদার হোটেলের রান্না। রান্না খুব ভালো হয়েছে, ডাল মাংস সবকিছু ভালো হয়েছে। পরিবেশনের দায়িত্বে 2 বৌদি আছে। এই যে দেখে নাও, ওই যে হাত দেখাচ্ছে, এই যে সবাই পিকনিক করতে আসছে। নন্টু হাত দেখা, টাক দেখাচ্ছে। নন্টু ভাই, গুড্ডি হাত দেখা দাও একটু। আমাদের ছোট্ট পিকনিক। চলো এটা আছে। তো দেখতে পাচ্ছ লঙ্কাপাড়া পিকনিক স্পট, যেটা একদম নতুন হয়েছে। তো এখানে কিন্তু ইন ফিউচার আরও অনেক কিছু করার পরিকল্পনা আছে, যেটা করবে আর কি। এখানে কিন্তু হোমস্টেও করা হবে বা গেস্ট হাউসও করা হবে। এছাড়াও ওই পাহাড়ের এখানে দেখতে পাচ্ছি পাহাড়টা পিছনে, পাহাড়ের এখানেও যাওয়ার রাস্তা তৈরি করা হবে, ঠিক আছে। এবং যেখান থেকে জল আসছে আর কি, ন্যাচারাল যে ওয়াটার যেখান থেকে আসছে সেখানেও নিয়ে যাওয়া হবে। সো ওভারঅল একটা বড় পরিকল্পনা এখানে আছে। আর এই যে পার্কটা দেখতে পাচ্ছ, যে চা বাগান, যেটা এদিকে তোমার হচ্ছে পিকনিক স্পট, এটা তোমার পিকনিক স্পট আছে, প্রচুর গাড়ি আজকে আসছে। আর জলের ব্যবস্থা আছে। যারা ওখান থেকে এই পার্কে এখানে চা বাগানের এখানে আসবে তার জন্য 10 টাকা লাগে অ্যাকচুয়ালি মেনটেন্যান্সের জন্য। সো ওভারঅল একটা অনেক বড় পরিকল্পনা এখানে আছে। খুব সুন্দর একটি জায়গা এই লঙ্কাপাড়া পিকনিক স্পট। তোমরা সকলেই আসো, তোমাদেরও ভালো লাগবে। তো এটা একদমই কাছে বীরপাড়া থেকে। তোমরা যদি মাদিরাট হয়ে আসো দেন বীরপাড়া হয়ে লঙ্কাপাড়া, সব বীরপাড়া হয়ে তোমাকে এই লঙ্কাপাড়া আসতে হবে। রাস্তা ভালোই আছে, তোমরা দেখতেই পেরেছো। আর জায়গাটা খুব সুন্দর, প্রচুর লোক এখানে এখন আসছে, খুব ফেমাস হয়েছে জায়গাটা। দেখতেই পাচ্ছ অনেক লোক এখানে আজকে আসছে পিকনিক করতে। আর যেটা শুনলাম এখন কথা বলে, যেমন সামনে 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে, সেটার জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে। পেছনে আছে আই লাভ লঙ্কাপাড়া লেখা আছে, ওখানে প্রচুর লোক ওখানে ছবি তুলছে। সো ওভারঅল একটা অনেক বড় পরিকল্পনা নিয়ে এই পিকনিক স্পটটা তৈরি করা হয়েছে। আর অনেকটা জায়গা আছে পিকনিক করার জন্য, জলেরও কোনো অসুবিধা নেই। পাহাড়ের থেকে যে নিচে যে জল যেটা আছে তিথি নদী আর কি, তিথি নদী, ওখান থেকে জলটাকে পাইপের সাহায্যে তারা এখানে নিয়ে আসছে আর কি। সো একটা ভালো পিকনিক স্পট যেটা ডুয়ার্সের, এটার নাম হচ্ছে লঙ্কাপাড়া পিকনিক স্পট। বেশ সুন্দর একটি জায়গা। তোমরা সকলে আসো, এনজয় করো, সকলে পিকনিক করো, এনজয় করো এবং জায়গাটার সৌন্দর্য উপভোগ করো এবং জায়গাটার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা বজায় রাখো। সো ওভারঅল আমি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস দিয়েছি। তোমাদের কেমন লাগলো আজকে জায়গাটা দেখে প্লিজ জানিও। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সটে সামনে কোনো একটা সুন্দর জায়গা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই। स्वागत गर्न चाहन्छु। यस इको पार्क अनि हाम्रो पिकनिक स्पटका कमिटीका कोअर्डिनेटर श्रीमान पुनम रेखज्यूलाई स्वागत लाग्यो। सबैले जोरदार ताली। त्यसैले उहाँका